অনেক কষ্ট করে আসছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ। মানে কি বলবো, আমার বক্তব্য দেওয়ার মতো ভাষা নাই যে আমার আজকে এই বক্তব্য নিয়ে আসতে হবে। শুধু একটা কথাই বলবো যে আমার স্বামী যা উপার্জন করছে সে সব নিজে দিয়ে দিচ্ছে। সুমন ভাইয়ের ভয় নাই, রাজপথ ছাড়ি নাই, রাজপথ ছাড়ি নাই, সুমন ভাইয়ের ভয় নাই। শুধু দোয়া করবেন, সে তার ভালো কর্মের জন্য অবশ্যই সে আসবে। মানে সে নিজের জন্য, নিজের জীবনের জন্য সে কিচ্ছু করে নাই। আমি তার জন্য প্রমাণ। আমি নিজে বলতে পারি সে একটা টাকা তার নিজের জন্য খরচ করে নাই। সে যা কিছু পাইছে সে নিজে না খেয়ে অন্যজনকে দিয়ে দিচ্ছে। কিন্তু তার বিরুদ্ধে আজকে 4টা হত্যা মামলা। সে কোনোদিন হত্যার কথা চিন্তা করতে পারে। যে লোক কোনো প্রাণী, কোনো পোষা পাখি সে হত্যা করা পছন্দ করে না, এই লোক কখনো সে হত্যা করতে পারে না। আজকে আমাকে এখানে এসে এই জন্য বক্তব্য দিতে হবে আমি কোনোদিন কল্পনা করি নাই। কারণ আমার স্বামী এমন কোনো কাজ করে নাই তাহলে হাত করা পড়াইয়া তাহলে এইভাবে নিতে হবে। সে এমন কোনো কাজ করে নাই সে এইভাবে কি আদালতে যাইতে হবে। যে সিএমএম কোর্ট, আমি নিজে একজন আইনজীবী, যে সিএমএম কোর্ট তার প্রতিদিনের কাজ অন্যান্য মামলা নিয়ে আসামিদেরকে মুক্ত করেছে, সে ওই জায়গায় কাট করায় আসা। যদি সে দুর্নীতিবাজ হইতো কোনো দুঃখ ছিল না। সেই একমাত্র লোক বাংলাদেশের যে নিজের দলের থেকে দলের সমালোচনা করে দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে, সাদারে সাদা বলতে, কালোরে কালো বলতে সে কখনোই নিজের জীবন নিয়ে চিন্তা করে না। আমি বারবার বলছি তুমি আমেরিকা চলে আসো, কিন্তু সে কখনোই বলে নাই যে আমি আসবো, সে আপোষ করে সে বাংলাদেশেই থেকে যাবে। ইভেন সে যখন অ্যারেস্ট হয় এর 5 মিনিট আগে আমি কথা বলছি তুমি চলে আসো আমেরিকা, সে বলছে না আমি আসবো না, আমি দেশই তার সব। কিন্তু আজকে দেশের মানুষ তার এই কর্মফল দিবে এটা কোনোদিন চিন্তাও করতে পারে না। সুমনের মতো 2টা কাজ করে দেবে। যারা বলতেছেন দালাল, হ্যাঁ ঠিক আছে দালাল, দালাল একটু হয়ে দেখেন না কেমন লাগে। আপনারা আরে থাকেন না, আপনাদের ফ্যামিলি ছাড়া একটা মাস থেকে দেখেন কেমন লাগে। সবাই তো ফ্যামিলি নিয়ে আসে, সে তো ফ্যামিলি ছাড়া একা একা থাকে। সবাই সবার পরিবার ছাড়া একটা মানুষের পাশে থেকে দাঁড়ায় দেখেন কেমন লাগে। রোদে পুড়ে দেখেন একজন ব্যারিস্টার কখন হয়। একজন ব্যারিস্টার শিক্ষিত মানুষ, সে ওই লাইফ নিয়ে বড় হয় না যে আমার যখন দরকার কাদায় নামবার আমি কাদায় নেমে যাবো, রাস্তায় নেমে যাবো। একজন পারবেন যে আপনি উচ্চশিক্ষিত লোক হয়ে আমি চাইলেই রাস্তায় নেমে যেতে, কাদায় নেমে যেতে পারবেন? আপনারা হয়ে দেখান। আপনাদের প্রশ্ন একটু একজন ব্যারিস্টার সমান হয়ে দেখান। যদি হয়ে দেখাইতে পারেন আমাদের কোনো প্রশ্ন থাকবে না। আমরা চাই এরকম লোক বাংলাদেশে গড়ে উঠে, প্রত্যেক গড়ে তখন এই বাংলাদেশ হয়ে যাবে সোনার বাংলা। ন্যায় বিচার পাওয়ার জন্য এখন আপনার কার কাছে দাবি করতেছি? আমি ন্যায় বিচার পাওয়ার জন্য বর্তমান সরকারকে বলতেছি, ওনারা যে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার সরকার এবং অবৈধ সরকার বলে ওনারা আসছেন, আমরা মেনে নিলাম যে সবই মানছি আমরা স্বৈরাচার, কিন্তু ওনারা দেখাই দেন ওনারা কতটা ভালো সরকার। ওনারা তো চাইলে আওয়ামী লীগ সঙ্গে রাস্তাঘাটে মানুষকে হামলা করতেছে, মারতেছে, সবাইকে আওয়ামী লীগ করতেছে। আওয়ামী লীগ করলেই তো ওনাদের অন্যায়। বাংলাদেশের মতো জায়গায় মানুষের একটা মতবাদ থাকতেই পারে, এখন আওয়ামী লীগ করলেই তো ওনারা পাপ করতেছে। ঠিক আছে ভাবি, থ্যাংক ইউ। আমরা আশা করি আপনারা যারা এখানে উপস্থিত